عليكم ورحمة الله وبركاته সামনে থাকা জায়গাগুলো পূরণ করে সামনে এগিয়ে আসি আসেন সবাই সামনের দিকে এগিয়ে আসেন পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن أو كما قال النبي صلى الله عليه وسلم মানুষ এখন স্বাধীন চেতা মানে না তো নেই নীতি হর হামেশাই পাপ করে আজ করে না তো ভয় ভীতি হর হামেশাই পাপ করে আজ করে না তো ভয় ভীতি কথা বলে ঠিক কিনা মানুষের দিনে রাতে অসংখ্য পাপের সাথে মানুষ সম্পৃক্ত হয়ে গেছে ছোট বড় বিভিন্ন প্রকার পাপ আমরা করছি এই পাপের কারণে কবরে যে শাস্তি হবে জাহান্নামের আযাব যে আমাদের ভোগ করতে হবে এই চিন্তা ভাবনা আমাদের নাই তাই না আমরা স্বাধীন হয়ে গেছি আসলে কোন মুমিন মুসলিম কি স্বাধীনভাবে চলতে পারে এটা আওয়াজ দিয়ে পারে স্বাধীনভাবে তারাই চলবে যারা জাহান্নামে ঠিক কি না স্বাধীনভাবে তারাই চলবে যারা শয়তানের অনুসারী এই কথাটা মনে রেখে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করতে হবে এই বাস্তবতাকে সামনে রেখে আমি লিখেছিলাম মানুষ এখন স্বাধীন চেতা মানে না তো নাই নীতি আর হামেশাই পাপ করে আজ করে না তো ভয় ভীতি আর হামেশাই পাপ করে আজ করে না তো ভয় ভীতি স্বাধীন চলা স্বাধীন বলা স্বাধীন চলা ধর্মীয় কাজ নয় স্বাধীন চলার পরিণতি ভয়াবহ হয় ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইল্লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইত্তাবিউনা আহওয়াহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা আহওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়েত পাওয়ার পরেও যারা প্রবৃত্তির অনুসরণ করে মনে যা চাই তাই করে স্বাধীনভাবে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চেয়ে বড় পথভ্রষ্ট মানুষ পৃথিবীতে নাই ঠিক কি না ঠিক এইজন্য স্বাধীনভাবে আমরা যেন না চলি দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আল্লাহর গোলামি করে দুনিয়ার জীবন শেষ করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের কবুল করুন সকলে বলি আমিন ওসন্দিয়া উত্তরপাড়া জামে মসজিদ তেরখাদা এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত আমার শিক্ষক মহোদয় জনাব হযরত মাওলানা এম এম আলী আকবর সাহেব
হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে তাকে কবুল করুন, সকলে বলে আমিন। এরপরে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম, জনাব হযরত মাওলানা আবু হুরায়রা বিন হাসমত। উপস্থিত সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের কিছু জ্ঞান অর্জন করার জন্য, পরকালমুখী কিছু আমল জানার জন্য, বোঝার জন্য আজকের এই দিনের প্রোগ্রামে আমাদের কবুল করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনে আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, ইলম অর্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। তো আমরা এখানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এজন্য আমরা সত্যি খুশি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সার্বিক জীবনে ইসলাম মেনে চলুন। ইসলাম মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে, ঠিক কি না? শুধু মসজিদ কেন্দ্রে কিছু ইবাদত করব, কুরবানি আসলে কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব, সম্পদ হালাল কি হারাম দেখব না, রমজান মাস আসলে আমরা সিয়াম পালন করতে পারি আর না পারি অন্ততপক্ষে ইফতারি দেওয়ার তো চেষ্টা করব, এরকম আমাদের অবস্থা নাকি? এভাবে এই দুনিয়ার জীবন কাটিয়ে দিলে পরকালীন জীবনে বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য শারীরিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস মেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে আমাদের জন্য আসমান থেকে যে বিধান দিয়েছেন, ওই বিধান মেনে আমরা যদি দুনিয়ার জীবন অতিক্রম করতে পারি, দুনিয়ার জীবনটা কাটিয়ে দিতে পারি, তাহলে পরকালীন জীবনে জান্নাতের আশা করা যায়। জীবন চলবে শয়তানের পথে, জীবন চলবে জাহান্নামের পথে, কাজ করব জাহান্নামে যাওয়ার, আবার জান্নাতে যাওয়ার আশা করব, এটা কি সম্ভব? সম্ভব? ঢাকার বাসে উঠেছেন আপনি আর বলছেন যে না আমি মোংলায় যেয়ে উঠবো, যাওয়া যাবে? মোংলায় যেতে হলে আপনাকে মোংলাগামী বাসে উঠতে হবে, ভ্যানে উঠতে হবে, যে কোনো বাহনে চড়তে হবে। আপনার গন্তব্য সঠিক থাকলে, রাস্তা সঠিক থাকলে আজ হোক কাল হোক আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার গন্তব্য সঠিক নয়, আপনার রাস্তা সঠিক নয়, আপনি যদি বেপথে চলতে থাকেন, জাহান্নামের পথে জীবন কাটিয়ে দেন, জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য জান্নাত পেতে হলে জান্নাতের রাস্তায় ফিরে আসতে হবে। সার্বিক জীবনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে আপনার আমার জীবন অতিবাহিত করতে হবে, তাহলেই পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে। এজন্যই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদার মানুষগুলিকে ডাক দিয়ে মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওই ইমানদার মানুষেরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি সার্বিক জীবনে মেনে চলো, দুনিয়ার সকল ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস মেনে ইসলামের পথে তোমাদের জীবনটা কাটিয়ে দাও, তাহলেই তোমরা পরকালে নাজাত পেয়ে যাবে, ঠিক কি না? ওহির বিধান পরিপূর্ণ মানতেই হবে, রবের কাছে খাঁটি মুসলিম তবেই হবে। নামাজ নাই, রোজা নাই, কোরআন পড়তে পারি না, 70 বছর 80 বছর বয়স, এখনো কিভাবে গোসল করতে হয় জানি না, কিভাবে সালাত আদায় করতে হয় জানি না, কিভাবে ওযু করতে হয় জানি না, এখনো ঘুমানোর দোয়া শিখি নাই, উযুর দোয়া জানি না, পোশাক পরার দোয়া জানি না, পেশাব পায়খানার দোয়া জানি না, সব থেকে আমরা মুক্ত, কিছুই জানি না। আমার মনে করছি আমরা ইমানদার, মরলেই জান্নাত নাকি, ঠিক কি না? এরকম মনে করে নিয়েছি, কিন্তু হবে না।
পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'স ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা ভুল আছে? না। জোরে বলেন না। আল্লাহ বলেন কিছু মানবে কিছু মানবে না যারা, কিছু মানবে কিছু মানবে না যারা, দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে আর ভয়ঙ্কর শাস্তি দিতে কিয়ামতে ফেরেশতা হাঁকাইয়া নিবে। ঠিক না? ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নাই। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানার মতো। ঠিক কথা কার? ঠিক নবীর কথা। কার কথা? নবী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনের জীবনের সাথে জেলখানার জীবনের তুলনা কেন করলেন? কারণ জেলখানা এমন একটা জায়গা, জেলখানার ব্যাপারে আমরা সবাই জানি, জানি না? জেলখানায় মনে চাইলে শ্বশুর বাড়ি যাওয়া যায় না, যায়? মামার বাড়ি যাওয়া যায়, যা খুশি করা যায়, ভালো লাগুক আর নাই লাগুক, পছন্দ হোক আর নাই হোক, জেলখানার আসামি জেলখানার নিয়ম মানতে বাধ্য। আল্লাহর নবী এই জেলখানার আসামির সাথে মুমিনের জীবনের তুলনা করেছেন। ও জান্নাত পিয়াসী মানুষের শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। অত্যন্ত অল্প সময়ের জন্য তোমরা দুনিয়ায় এসেছো, যে কোনো সময় তোমার দুনিয়ার জীবন ফুরিয়ে যাবে। তোমার দুনিয়ার জীবনে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আত্মীয় স্বজন গাড়ি বাড়ি সব কিছু রেখে শূন্য হাতে তোমাকে চলে যেতে হবে। যাওয়াই লাগবে। এই দুনিয়া ছাড়তে হবে, কেউ তো রবে না, আজ অথবা কাল যাইবে সবাই মরিয়া। আমির ফকির কেউ পারেনি থাকতে দুনিয়ায়, একে একে সবাই গেছে মাটির তলায়। এমপি মন্ত্রী কেউ পারবে না থাকতে দুনিয়ায়, একে একে সবাই যাবে মাটির তলায়। যাবে কিনা? কখন যাবে কেমনে যাবে কেউ তো জানে না, আজ অথবা কাল যাইবে সবাই মরিয়া, আজ অথবা কাল যাইবে সবাই মরিয়া। আমাদেরকে দুনিয়ার সবকিছু ছেড়ে অনন্ত জীবনে চলে যেতে হবে। অতএব দুনিয়ার সংক্ষিপ্ত জীবন ইচ্ছা মতো আমরা চালাবো না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো। আপনার ভালো লাগুক আর নাই লাগুক আপনাকে নামাজ পড়তেই হবে, নাকি? ভালো লাগুক আর নাই লাগুক আপনাকে সিয়াম পালন করতেই হবে। পছন্দ হোক আর নাই হোক দাড়ি আপনাকে রাখতেই হবে। আপনি মনে করছেন না এখনো অনেক সময় বাকি আছে? এখন তো সবে মাত্র যৌবনকালে পদার্পণ করেছি। যখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য শেষ করে হজ করে উমরা করে আসবো, তখনই দাড়ি রাখবো, তখনই নামাজ পড়বো, তখনই বিড়ি ছাড়বো, তখনই কোরআন শিখবো, তখনই জিকির আজগার করবো, তখন কোরআন তেলাওয়াত করবো, তখন পরকাল নিয়ে চিন্তা করবো। এখন এই যৌবনকালে খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, যা খুশি তাই করে নাও, নাকি? এভাবে চলার কোনো সুযোগ নাই। ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহর বিধান আপনাকে মানতেই হবে। যদি আপনি স্বাধীনভাবে চলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, কামনা বাসনা দ্বারা, কামনা বাসনা দ্বারা ঢাকা জাহান্নাম। তাই ইচ্ছা মতো এই দুনিয়ায় করো না কেউ কাম, জান্নাতকে ঘিরে রাখা নিয়ম নীতি দ্বারা, এই নিয়ম নীতি মানবে যারা জান্নাত পাবে তারা। কি নিয়ম? ফজরের নামাজ রাত্রে আজান হয়ে গেছে, এই কনকনে শীতে উঠতে মনে চায় না, কিন্তু আজান দিয়েছে, এটাই নিয়ম, এখন নামাজে যেতে হবে। এই নিয়ম একদিন দুই দিন নাকি সারা জীবন? সারা জীবনের জন্য। এভাবে কঠোর নিয়ম নীতি মেনে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন যারা কাটাতে পারবে তারাই মুসলিম, তারাই জান্নাতি, তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা?
অথচ নামাজ নাই, রোজা নাই, তারপরে গান বাজনা নফিল নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সম্পদ অবৈধভাবে রোজগার করছি, সম্পদ আমরা সঞ্চয় করে রাখছি অবৈধভাবে, সম্পদের হক আদায় করি না, গান বাজনা শুনেই আমাদের দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছি। আর আপনি আমি দাবি করছি, আপনি আমি মনে করছি আমি মুসলিম, মরলেই জান্নাত। অত সহজ না। তাই তো কবি বলছেন, মুসলিম তুমি দাবি করে যাও, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কোরআন এবং সহিহ হাদিস মেনে খালি মুসলিম হতে পেরেছেন কিনা? একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনার কোন কর্মটা হচ্ছে আর দুনিয়ার শয়তানের পথে কোন কাজ হচ্ছে, একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন মাজিদ পড়তে জানো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। আছে না নাই? নামাজি আছে, অনেক নামাজি, বহু নামাজি আছে, কিন্তু ওই নামাজের ভিতরে কিছু নাই, শুধু নামাজ, দোয়া পারে না। কখন কোন দোয়া পড়তেছে এই শুদ্ধ করে পড়তে পারে না। নামাজের ভিতরে দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে কি মোনাজাত করলাম, কি চাইলাম তা বুঝে না। ঠিক কি না? নামাজি আছে, আপনি মনে করছেন নাকি নামাজ পড়লেই জান্নাত? জি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই যে নামাজেরও জাহান্নামে যাবে যদি নামাজের মতো নামাজ না হয়। ঠিক কি না? কিন্তু প্রকৃতপক্ষে সহিহ হাদিস মেনে নামাজের মতো নামাজ পড়ার মানুষ আমাদের সমাজে একেবারে হাতে গোনা কিছু। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এখনো আমাদের দোয়া কালাম শিখতে পারি নাই। আপনাকে অবশ্যই সহিহ হাদিস মোতাবেক সালাত আদায় করতে হবে, রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে, নামাজের দোয়াগুলি সহিহ শুদ্ধভাবে জেনে বুঝে আল্লাহর কাছে অপরাধীর মতো দাঁড়িয়ে যেতে হবে, এভাবেই জীবন কাটিয়ে দিতে হবে। তাই তো বলছিলাম, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন মাজিদ পড়তে জানো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধরো না, মুসলিম তুমি গান বাজনা শোনো সব সময়, মুসলিম তুমি তোমার পাপের নেই তো কোনো ভয়। ঠিক না? ভয় নাই। মুসলিম তুমি মুসলিম তুমি হালাল হারাম মেনে চলো না, মুসলিম তুমি ওসর যাকাত ঠিক মতো দাও না, মুসলিম তুমি সুদ ঘুষ যাও খেয়ে যাও বেশ, মুসলিম তুমি তোমার পাপের নেই তো কোনো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু, মুসলিম তুমি মুসলিম শুধু, মুসলিম আসো নামে, মুসলিম তুমি করে যাবে প্রতিটা কাজে কাজে কর্মে সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে মুসলিম হতে হবে। যদি বাঁচতে চান, যদি পরকালে বাঁচতে চান, কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করতে চান, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চান, আপনার আমার একটাই স্বপ্ন থাকবে, পরকালীন জীবনে বাঁচার স্বপ্ন, পরকালীন জীবনে বাঁচার পরিকল্পনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর নবী কসম করে বলছেন, আমি নবী আল্লাহর নামে কসম করে বলি, আমি নবী আল্লাহর নামে কসম করে বলছি, শোনো আমি নবী তা জানি, ও দুনিয়ার মানুষ তোমরা যদি সেটা জানতে তাহলে দুনিয়ায় হাসতে কম আর কাঁদতে বেশি। এমন কি দুনিয়ার চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতে, এমন কি তোমরা তোমাদের স্ত্রীদের কাছেও যেতে না, শুধু আল্লাহকে বলতে, আল্লাহ যে কোনো সময় দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, অন্ধকার মাটির নিচে কি অবস্থায় থাকবো, আল্লাহ কবরের শাস্তি থেকে আমরা কিভাবে বাঁচবো, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ তুমি কবর আযাব থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। দিন রাত এভাবেই তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে। একথা কে বলেছেন? আল্লাহর নবী। কে বলেছেন?
আল্লাহি আল্লাহর কসম, নবী কসম না করলেও, বিশ্ব নবী কসম না কাটলেও আমরা নবীর কথা বিশ্বাস করতাম। কসম করেছেন মানে কথাটার গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহর নবী বলছেন, শোনো, পরকাল অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, কবর অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। যে কবরের চিন্তায় সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে দিতেন। যে কবরের চিন্তায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। কিন্তু সেই চিন্তা আমাদের নাই, ঠিক না? কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? কথা বুঝতে পারেন? সাবধান, সতর্ক হয়ে যেতে হবে। কি বলছিলাম দুনিয়ায় স্বাধীনভাবে চলা যাবে না। এই দুনিয়ায় আল্লাহর বিধান মেনে আপনার আমার জীবন কাটাতে হবে। আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে বেঁচে আছি কার দয়ায়? আল্লাহ। কতদিন পৃথিবীতে থাকবো আমরা কি জানি? জানি না। তার হাতে সব। 200 বছর পরে আমরা কি কেউ থাকবো? আমরা যখন পৃথিবীতে আসি নাই আমাদের কোনো সম্পদ ছিল? আমরা যখন পৃথিবী থেকে চলে যাব কোনো সম্পদ থাকবে? কেন এত দুনিয়া নিয়ে স্বপ্ন? কেন দুনিয়া নিয়ে এত পাগল পারা? দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাবেন, আর বৃদ্ধ বয়সে এসে তখনই বুঝবেন, হায় রে আমার সম্পদ সব পড়ে থাকবে, আমার ক্ষমতা সব শেষ হয়ে যাবে। এভাবে আফসোস করবেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, ও আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, বৃদ্ধ বয়স কখন এলো, জীবনটা মোর এলো মেলো। এখন কি উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। ঠিক না? শুধু আফসোস করবেন, শুধু আফসোস করবেন, হায় রে আমার সম্পদ, হায় রে আমার চাকরি, হায় রে আমার সন্তান, সব কিছু আছে কিন্তু আমার দেখার মতো মানুষ নাই। পরকালীন জীবনে এরা আমার কোনো উপকার করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আমি আমার সম্পদগুলি সময় থাকতে আল্লাহর পথে খরচ করতে পারলাম না। সম্পদ যদি আল্লাহর পথে খরচ করতে পারতাম, যদি সাদকায়ে জারিয়ার কিছু কাজ করতে পারতাম, এই যে মসজিদটা বহুদিন আগে দেখে গেছি যে অবস্থায়, এখনো সেই অবস্থায় আছে, কিন্তু এলাকার মানুষের বাড়ির অনেক উন্নতি হয়েছে। হয়নি? নিজের বাড়ি নিজেই করে ফেলে। আর আল্লাহর ঘর এক গ্রামের মানুষ সবাই মিলে করতে পারে না। কথা কয় না? আমাদের মানসিকতা কোথায় চলে গেছে? এই যে আল্লাহর ঘর, যদি আপনি এখানে কিছু সম্পদ দিয়ে টাকা দিয়ে সুন্দর করে আল্লাহর ঘরটা সুন্দর করে দিতেন, এখানে এসে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, এখানে এসে সিজদায় লুটিয়ে পড়তো, এখানে কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল করতো, আল্লাহর কাছে মুনাজাত করতো, কান্নাকাটি করতো। এই কাজটা ভালো না খারাপ? ভালো। আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বললেন, মানুষ মরে যাবে কিন্তু তিনটা নেকির রাস্তা মরবে না। যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়ার কাজ করে যেতে পারে, মসজিদ মাদ্রাসা তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে দেয়, কিয়ামত পর্যন্ত এই ভালো কাজ করার কারণে তার আমলনামায় আল্লাহ নেকি জমা করতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। পারলাম না আমরা আমাদের সম্পদ, আমাদের জীবন, আমাদের সন্তান, আমাদের পরিবার, এগুলো আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারলাম না, আল্লাহর জন্য এগুলো উৎসর্গ করতে পারলাম না। সম্মানিত হাজিরিন, আলোচনা ফাঁকে একটা কথা বলেই দিলাম, মসজিদের দিকে একটু খেয়াল করবেন সবার। নিজের বাড়ি যেমন সুন্দর করে রেখেছেন, এই বাড়িতে আপনি উঠতে পারবেন তারও কোনো গ্যারান্টি নাই, ঠিক না? কিন্তু আল্লাহর ঘর তৈরি করে গেলে এটা আপনার পরকালীন জীবনে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই আল্লাহর ঘর সুন্দর করে, এই আল্লাহর ঘর আবাদ করা তৌফিক দান করে, সকলেই বলে আমিন। ভূমিকায় অনেক সময় নিয়ে ফেলেছি, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আজকের আমার বক্তব্যের বিষয় কি ছিল? সার্বিক জীবনে
বলেন সার্বিক জীবনে ইসলাম মেনে চলুন। সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। একের পর এক ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারবো আসলে ইসলাম থেকে আমরা কত দূরে, আমরা ইসলাম থেকে কত দূরে। আলোচনা করলে, ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারবো। যদি একটু সময় দেন, কিছু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা কি থাকবেন? কারা কারা চলে যাবেন? কারা কারা চলে যাবেন? কারা কারা চলে যাবেন? হাত তোলেন। কেউ যাবেন না? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অল্প সময় কিছু কথা। প্রথমে আসি ব্যক্তি জীবন। ব্যক্তি জীবন সুন্দর করতে হবে। ব্যক্তি জীবন সুন্দর করতে হলে বিশেষ করে আপনাকে 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হতে হবে, নাকি? যার জীবনে সালাত নাই তার জীবন সুন্দর নয়, তার জীবনে ইসলাম নাই, তারপরে বলে বাঁচার কোনো সম্ভাবনা নাই, কোন বাঁচার কোনো উপায় নাই যার জীবনে সালাত নাই। এজন্য সালাতটা আগে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের অধিকাংশ 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে কম, ফজরে উঠতে পারে না, তাই না? ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত, যারা 5 ওয়াক্ত নামাজের করবে হিফাজত, আল্লাহ বলেন তারা পাবে শ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তাহলে ব্যক্তি জীবনে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ব্যক্তি জীবনে। ব্যক্তি জীবনে মসজিদের সাথে সম্পর্ক থাকবে। কার সাথে? বাজারেও যাবেন, কারণ বাজারে না গেলে তো খাওয়া হবে না, তাই না? বাজার নিকৃষ্ট জায়গা, কিন্তু প্রত্যেকেরই যাওয়া লাগে, লাগে না? ওখানেও কিন্তু হাদিস আছে, ওখানেও ইসলাম আছে, আছে না? যে ব্যক্তি বাজারে যে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে না? খবর নেই। 2-1 জন। ফজিলত কত? নবী বলছেন বাজার নিকৃষ্ট জায়গা, কিন্তু বাজারের সময় যাওয়া লাগে। যদি কোনো ব্যক্তি বাজারে যায়, বাজারেও ইসলাম মানে বাজারে প্রবেশ করে দোয়া পড়ে, আল্লাহর নবী বলছেন তার আমলনামায় 1 লক্ষ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। 1 লক্ষ সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়, 1 লক্ষ মর্যাদার স্তর বৃদ্ধি করা হয়, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। কত ফজিলত, অনেক ফজিলত না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজের মানুষ ওই নামাজ, রোজা, হজ আর কুরবানি, এই ইসলামটা বোঝে, এর বেশি বুঝে না, তাই না? বাজারেও যে দোয়া আছে, ইসলাম আছে, এটা বুঝে না। অথচ এর ফজিলত কত! এই ছোট্ট একটা দোয়া পড়লে 1 লক্ষ নাকি, 1 লক্ষ সাগীরা গুনাহ মাফ, 1 লক্ষ মর্যাদা বৃদ্ধি, সর্বশেষ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি। কি শিখবেন তো? বলেছি মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে, শেখার জন্য এসেছি, নাকি? সালাতুর রাসূল, ডক্টর গালিব স্যারের সালাতুর রাসূলের দোয়াটি আছে, বিভিন্ন সালাতুর রাসূলের এই দোয়াগুলি আছে। অবশ্যই ওখান থেকে খুঁজে ওই বাজারের ইসলামটাও নিয়ে আসতে হবে, ওটাও মানার চেষ্টা করতে হবে। বাজারে যাবেন, বেশি বেশি যাবেন, আর এই দোয়া বেশি বেশি পড়বেন, নেকির পাল্লা ভারী হোক, নাকি? বেশি তো এমনি যায়, কিছু মানুষ যায় টিভি দেখতে, কিছু মানুষ যায় মানুষের সমালোচনা করতে, কিছু মানুষ যায় বাজার করতে, কিছু মানুষ বাজারে দোকানে মোড়ে না বসলে তার শান্তি হয় না, এরকম মানুষ আছে না নাই? যান, আমি নিষেধ করছি না, কিন্তু ওই সিনেমা টিভি দেখবেন না, বাজারে আপনি যান, মানুষের সমালোচনা করবেন না, বাজারে যাওয়ার পরে দোয়াটা পড়বেন, কাজ মিটিয়ে দ্রুত গতিতে ফিরে আসবেন। এখানেও ইসলাম আছে। এভাবে সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। কি বলছিলাম? বলছিলাম ব্যক্তি জীবনে আপনাকে ইসলাম মানতে হবে। প্রথমত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। বিশ্বনবী বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর ঘরের প্রতি যাহার, আল্লাহর ঘরের প্রতি যাহার প্রবল আকর্ষণ, নিজের ঘরে পড়ে না নামাজ, মসজিদে টাঙ্গা মন, আযান হলে পড়ে নামাজ, করে না ভাই কাজা, কাজা করলে দিবেন সাজা, দিন দুনিয়ার রাজা। ঠিক না?
মসজিদ থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ে বের হয়, চাকরির জন্য ব্যবসার জন্য ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়, ময়দানে ছড়িয়ে পড়ে দুনিয়ার জন্য ছুটিয়ে বেরিয়ে পড়ে মসজিদ থেকে। ওই সময় মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ ফজরের জামাত, ফজরের সালাত জামাত আদায় করতে পেরেছি, ও রব্বুল আলামিন জোহরের নামাজটাও যেন জামাতে পড়তে পারি। এরকম মানুষ আছে না নাই? আছে। এই প্রকৃতির মানুষ যারা নবী বলছেন কিয়ামতের কঠিন দিনে ওদের কোনো ভয় নেই, ওদের কোনো টেনশন নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশের ছায়াই ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার দিলটাকে মসজিদের সাথে লটকিয়ে রেখেছে, সব সময় মসজিদের দিকে ছুটে, মসজিদে না আসলে শান্তি পায় না, ওই ব্যক্তিকে আরশের নিচে আল্লাহর মেহমান বানায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে তাদের ফজিলত রয়েছে। যারা ফজরের সালাত আর ইশার সালাত জামাতে পড়ে, ফজর ইশা, নবী বলেন জামাতের সাথে ফজরের নামাজ পড়ার কারণে, ইশার সালাত আদায় করার কারণে সারা রাত নফল ইবাদত করার নেকি তার আমলনামায় আল্লাহ দান করবে। কত নেকি, কত নেকি! কিন্তু আমাদের নেকির পাল্লা শূন্য হয়ে গেছে। আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য হেঁটে হেঁটে মসজিদে যায়, ফরজ সালাত আদায়ের জন্য দিন রাত মসজিদ পানে ছুটতে থাকে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি আমলনামায় একটা কবুল হজের নেকি দান করা হয়। ব্যক্তি জীবনে এই আমল করতে হবে। আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দোয়া কালাম আছে না নাই? বহু দোয়া। যদি কোন ব্যক্তি বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহ তোমাকে নবী হিসেবে পেয়ে আমি খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি, ইসলামটাকে আমার জীবন বিধান হিসেবে পেয়ে, দ্বীন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। এই কথা যারা মনে প্রাণে বলে, এভাবেই যারা চলার চেষ্টা করে, আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক দোয়া সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে তো? আছে। সবার নেই। হিসাব করেন 100 জনের 10 জন আছে, ঠিক না? ঠিক। নাই নাই, সব ইমানদার, সব ইমানদার, কিছু কিচ্ছু জানি। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পাঠ করলে, আল্লাহর নবী বললেন ও যখনই মারা যাবে সন্ধ্যাবেলা পাঠ করলে, সকালের আগে মৃত্যুবরণ করলে ও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার সকালে পড়েছে সন্ধ্যার আগে মারা গেলে ও জান্নাতি। এরকম অনেক দোয়া আছে, অনেক দোয়া। কয়টা বলবো? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যদি কোন ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। অনেক দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মুখস্থ আছে, আছে না? ছোটবেলায় মক্তবে গিয়েছিল, হুজুর পড়ে কিছু তাই মুখস্থ আছে, আর দেখেনি, ওখানে শেষ। যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়া পাঠ করবে তার জন্য অনেক পুরস্কার রয়েছে। একটা হলো 10টা গোলাম আজাদ করে দিলে যত নাকি তত নাকি তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। আর একটা হলো শয়তান থেকে তাকে হেফাজত করা হবে। আর একটা হলো সারা দিনে তার চাইতে বেশি নাকি কেউ অর্জন করতে পারবে না। কত ফজিলত! অনেক দোয়া আছে, অনেক দোয়া। ফজরের নামাজ জামাতে পড়ছে, সূর্য ওঠা পর্যন্ত মসজিদ থেকেছে, জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করেছে, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করেছে, 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি আল্লাহ দান করবে। পারি নাই, একদিন পারি নাই, তাই না? আর যুবক মানুষ, ব্যস্ত মানুষ, বিভিন্ন কর্মে থাকে, কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু 60 বছর 70 বছর বয়স হয়েছে, আপনি কেন পারেন না? আপনি তো দোকানে বসে চার দোকানে অনেক সময় কাটাতে পারেন, এতটুকু সময় কি পরকালে বাঁচার জন্য করা যায় না? তার মানে ব্যক্তি জীবনেও আমরা
পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করি না। ব্যক্তি জীবনেও ইসলাম মানতে হবে। বলছিলাম যে ব্যক্তি أربعين يوما في جماعته يدرك التكبيرة الأولى كتبت له براءتان براءة من النار وبراءة من النفاق আল্লাহ নবী বললেন যে ব্যক্তি কমপক্ষে 40 দিন, তার মানে 40 দিন পরে আর করবে না তা না, চলতেই থাকবে। যে ব্যক্তি 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে একামত শুরু হওয়ার আগে মসজিদে জামাতে হাজির, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ রয়েছে, দুইটা পুরস্কার রয়েছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন, আর একটা হলো মুনাফিকের তালিকা থেকে তার নামটা কেটে দিবেন। এত ফজিলত, কিন্তু সেদিকে আমাদের চিন্তা নাই। আমাদের ব্যস্ততা দুনিয়া নিয়ে, আমাদের ব্যস্ততা সম্পদ নিয়ে, আমাদের ব্যস্ততা চাকরি নিয়ে, আমাদের ব্যস্ততা ব্যবসা বাণিজ্য নিয়ে, আমাদের ব্যস্ততা সন্তানের ভবিষ্যৎ কিভাবে তৈরি করানো সেই চিন্তা করি। এই ব্যস্ততায় আমরা জীবন কাটিয়ে দিচ্ছি। আমরা চিন্তা করলাম না সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে সম্পদ তৈরি করেছি, বাড়ি গাড়ি তৈরি করেছি, পরিবারকে সুখে রেখেছি। অবৈধ টাকা দিয়ে আমার পরিবার সুখে শান্তিতে আছে, আর নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে ফেললাম, তাই না? ঠিক। নিজেকে জাহান্নামে দিয়ে নিজেকে আগুনে নিক্ষেপ করে সন্তানের স্ত্রীর সুখ তালাশ করি। এগুলো হচ্ছে নাকি? এই যে ভাই দেখ অনেক রাত হয়েছে, বন্ধ করে দেবো তাহলে ঘুম পড়লে না। একটু নড়ে চড়ে বসে বেশি করে আলোচনা কোরআন। কয়েকদিন ধরে মারাত্মক অসুস্থ। আমি সাধারণত আমার ওস্তাদ দিলে আমি হোন্ডাতে আসি, কারণ গাড়িতে আসতে গেলে খরচ একটু বেশি হয়, আমি গাড়িতে আসি না। কিন্তু অসুস্থতার কারণে এমন অবস্থা যে আমি মোটরসাইকেলে আসার মতো শক্তি ছিল না, যার কারণে প্রাইভেট কার নিয়ে এসেছি অসুস্থতার কারণে। এই অসুস্থ মানুষ কথা বলতে আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। অসুবিধা হচ্ছে নাকি? তাহলে মনোযোগ সহকারে কোরআন এবং সেই হাদিস ভিত্তিক কিছু আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কি বলছিলাম যারা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে তাদের জন্য পুরস্কার রয়েছে। তাহলে ব্যক্তি জীবনে আপনি কোরআন শিখবেন, অবশ্যই কোরআন শিখতে হবে। কোরআন যদি ভুল হয়, লাহানে জালি হয়, প্রকাশ্য ভুল হয়, টান ঠিক না থাকে, মাখরাজ ঠিক না থাকে, আপনার তেলাওয়াতে অর্থ পাল্টে যাবে। অর্থ পাল্টে গেলে নামাজও বাতিল হয়ে যেতে পারে, ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ এটাই তো পড়ি। সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ এটাই পড়ি, জানি না তাই পড়ি। আলহামদুলিল্লাহ একটু শক্ত করে সুন্দর করে উচ্চারণ করলে তার অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে পার্থক্য হলো না? ধ্বংস আল্লাহর জন্য আর প্রশংসা আল্লাহর জন্য পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে, কিন্তু এখনো সেটা শিখতে পারলাম না। এই জন্যই আল্লাহ নবী একটু লোক দেখিয়েছেন, শোনো, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিবে অথবা শিক্ষা নিবে, মসজিদে এসে যে ব্যক্তি কোরআনের একটা আয়াত শিখবে অথবা একটা কোরআনের আয়াত কাউকে শিক্ষা দিবে, একটা উদ্যান করেন নাকি তার আমল নামে দেওয়া হবে। যদি 100 আয়াত শিখে 100 আয়াত শিক্ষা দেয়, তাহলে যিনি শিখবেন আর যিনি শিখাবেন দুইজনকে 100 উদ্যান করেন নাকি হবে। অতএব ব্যক্তি জীবনে যে কোনো মূল্যে আপনাকে কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন কিয়ামতের কঠিন দিনে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। নিজে কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, ইবাদত বন্দেগী শিক্ষা দিবেন, তা না হয় পরকালে ওই সন্তানও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। ব্যক্তি জীবনের কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। প্রথমেই বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, বেশি বেশি করে জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন। মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। কথার কারণে পিতামাতাও শত্রু হয়ে যায় না? বন্ধু কিন্তু শত্রু হয়ে যায় কথার কারণে, আবার কথার কারণে শত্রু কিন্তু আপন হয়ে যায়, বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য কথা বলতে হবে ভদ্রতার সাথে, মানুষের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে।
এভাবে যদি হাসি মুখে মানুষের সাথে কথা বলতে পারেন, আপনার জন্য জান্নাত রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা ফাকামা ইলাইহি আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিয়া লিমান আতাআল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া আদারা as-সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর নবী একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, এত সুন্দর চমৎকার জান্নাত, তার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়, এত সুন্দর জান্নাত। জান্নাতের আলোচনা শুনে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত কি আমল করলে, কোন কাজ করলে এই জান্নাত পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম তো জান্নাত পাওয়ার জন্য পাগল পারা, সাথে সাথে জান্নাতের রাস্তাটাও জেনে নিয়েছেন। আল্লাহর নবী বলেছিলেন, ক্বালা হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া আদাবা as-সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। নবী বলেন, এই জান্নাত পেতে হলে, এই জান্নাত পেতে হলে কিছু গুণ থাকা চাই। এক নম্বরে কথা বলতে মিষ্টি ভাষায়। হাদিসের অনুবাদ আমি সংজ্ঞা করে লিখেছি বোঝার সুবিধার জন্য। এক নম্বর হলো, আল্লাহ নবী বলছেন, যারা মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে, অনেক সময় রাগের কাজ ঘটে যায় কিন্তু ধৈর্য ধারণ করে, রাগ করে রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, যারা ধৈর্য অবলম্বন করতে পারবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনেই সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আবু বকরকে ধিক্কার দিচ্ছে, বড় বড় কথা বলছে। অনেকক্ষণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় বড় কথা বললেন, গালিগালাজ করলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরে মাথাটা নিচু করে চুপচাপ বসে আছেন, কোনো জবাব দিলেন না। আচ্ছা বলেন তো, এক পক্ষে কি ঝগড়া হয়? একটু জোরে বলেন, হয় না? আবু বকর জবাব দিলেন না, লোকটা চলে গেলেন, কিন্তু রাগ মিটেনি। ও কিছুক্ষণ পরে আবার আসলো, রাগ তো মিটেনি, আবার আসছে, আবার সে গালিগালাজ শুরু করেছে, অশ্লীল ভাষায় কথা বলা শুরু করেছে, আবু বকরকে কষ্ট দেওয়া শুরু করেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরে চুপচাপ বসে আছেন, মাথাটা নিচু করে, কোনো জবাব দিচ্ছেন না। লোকটা আবারও চলে গেল, কিন্তু রাগ তখনও মিটেনি। ও আবার আসলো। বলেন তো কয়বার আসলো? তিনবার। তৃতীয়বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জবাব দিলেন। আচ্ছা বলেন তো, আবু বকরের মতো জান্নাতি মানুষ তিনি যদি জবাব দেন, তিনি কি গালিগালাজ সহ অশ্লীল ভাষায় জবাব দিবেন, নাকি স্বাভাবিক অবস্থায়? স্বাভাবিক অবস্থায়। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কথার জবাব দেওয়া শুরু করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি তো বসে ছিলেন, এই লোকটি আমাকে অপমান করেছে, আমাকে গালিগালাজ করেছে, আমাকে বড় বড় কথা শুনিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপচাপ বসেছিলেন, যখনই আমি এই ব্যক্তির কথার জবাব দেওয়া শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমি কারণটা জানতে চাই। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য ধরে চুপচাপ বসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়েছিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আসমানের দরজা তোমার জন্য খুলে দিলেন। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা জমিনে নেমে আসলো। ওই ফেরেশতা তোমার পক্ষ হয়ে তার মোকাবেলা করতেছিল। ও আবু বকর, যখন তুমি জবাব দেওয়া শুরু করেছো, যখন তুমি ওই ব্যক্তির সাথে কথা কাটাকাটি শুরু করে দিয়েছো, ও আবু বকর শোনো, সাথে সাথে ওই ফেরেশতা আসমানে উঠে গেল, আর ইবলিস শয়তান এসে হাজির হলো। কে আসলো? শয়তান। নবী বলছেন, ইবলিস আসলে তো আমি বসতে পারি না, তাই আমি দাঁড়িয়ে গেছি। এই হাদিস থেকে কি শিখলেন? এই হাদিস থেকে শিক্ষা হলো, আবু বকরের মতো জান্নাতি মানুষ যদি ঝগড়া করে, তবুও শয়তান আসে নাকি?
তাহলে আপনি ঝগড়া করলে কি অবস্থা হবে? শয়তান আসবে, আর শয়তান যদি আসে তো 12টা বাজাই দিবে নাকি, অনেক খারাপ অবস্থা করে দিবে। এই জন্য ব্যক্তি জীবনে আপনি ধৈর্যশীল, আপনি মিষ্টিভাষী, আপনি সদালাপী, আপনি খুশির সাথে উত্তম কথা বলবেন, নোংরা কথা, অহেতুক কথা, গীবত, সমালোচনা এগুলো করবেন না। আপনি কোন অবস্থায় এই জবান দিয়ে উচ্চ স্বরে কথা বলবেন না, কাউকে ধমক দিবেন না, গালি দিবেন না। যদি আপনি আপনার জবানটা হেফাজত করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি জীবনে আপনি মিষ্টিভাষী। কি বলছিলাম? এই জান্নাত পেতে হলে, এই জান্নাত পেতে হলে কিছু গুণ থাকা চাই। 1 নম্বরে কথা বলবে মিষ্টি ভাষায়, 2 নম্বরে মানুষকে খাদ্য খাওয়াবে, 3 নম্বরে সাধ্য মতো রোজা রাখবে, 4 নম্বরে নামাজ পড়বে গভীর রাতে। নবী বলেন তবেই যাবে ওই জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে শেষ রাতে উঠে নামাজও পড়তে হবে। ব্যক্তি জীবনে আপনি মিষ্টিভাষী, ব্যক্তি জীবনে আপনি মানুষকে আপ্যায়নকারী, আপনি মেহমানদারি করেন। মানুষের দেখা হয়েছে একটু বিস্কুট কিনে দিলেন, চা কিনে দিলেন, আপনার সাথে সম্পর্ক আরো ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আপনি দাওয়াত করে খাবেন, আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত করবেন, একটু হাদিয়া দিবেন, তাহলে সম্পর্ক ভালো হবে। ব্যক্তি জীবনে এই আমলগুলি আপনার ভিতরে থাকতে হবে, এই সুন্দর বৈশিষ্ট্যগুলি, এই স্বভাব চরিত্র আপনার ভিতরে আনতে হবে। আপনি কি করবেন? বেশি বেশি করে সিয়াম পালন করবেন। আপনি কি করবেন? গভীর রাত্রিতে আপনার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। গভীর রাতে যেতন বসে নিজুম নিরালায় পাপের ভয়ে আল্লাহর কাছে কেঁদে বুক ভাসায়, ওই ব্যক্তি প্রকৃত অপরাধী না। যারা পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিয়া। যারাকুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা মানুষ পাপ করো দিনে ও রাতে, আর আমি আল্লাহ ক্ষমা করি জান্নাতে নিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব ব্যক্তি জীবনে অবশ্যই ভালো অর্জন করতে হবে। কি বলেছিলাম? নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান করবেন, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন, বেশি বেশি জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মসজিদে নিয়মিত যাতায়াত করবেন, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, মানুষকে আপ্যায়ন করবেন, সম্পদ আল্লাহর পথে বেশি বেশি খরচ করবেন। এভাবেই যদি ব্যক্তি জীবন গঠন করতে পারেন, তাহলে ব্যক্তি জীবনে আপনি সফল হয়ে যাবেন। এরপরে আছে পারিবারিক জীবন। ইসলাম মানতে হবে সার্বিক জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম না মানলে মুক্তি পাওয়া যাবে না। ব্যক্তি জীবন সুন্দর করেছেন, কিন্তু পারিবারিক ভাবে আপনার স্ত্রী বিপর্যয় চলাফেরা করে, পারিবারিক ভাবে আপনার সন্তান কোরআন শিখেনি, নামাজ পড়ে না, আপনার সন্তান গান বাজনা নবেল নাটক নিয়ে ব্যস্ত রয়েছে, আপনার সন্তান শয়তান হয়ে যাচ্ছে। পারিবারিক জীবনে আপনি ইসলাম কায়েম করলেন না, পরকালীন জীবনে আপনার নাজাতের কোনো সম্ভাবনা নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক্কু ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খান্নাস। আল্লাহর নবী বলেছেন, শুনুন, 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাত থেকে হারাম করে দিয়েছেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। একটু জোরে বলেন, কে? আল্লাহ। ঘুমাচ্ছে নাকি? না। জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? না। 3 প্রকার মানুষের জান্নাত হারাম, তারা নিশ্চিতভাবে পরকালে পাইবে না আরাম। তবে 1, মদপানে অভ্যস্ত যারা, তারা জাহান্নামী হবে, আর সর্বদা মদপানকারী মুক্তি নাই পাবে। 2, মা বাপকে কষ্ট দিলে এই দুনিয়াতে কখনো পারবে না তারা জান্নাতে যেতে। 3,
যে ব্যক্তি কায়েম করে না, যে ব্যক্তি কায়েম করে না পর্দা পরিবারে, আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দিবেন তার। ঠিক না? তাহলে আপনার পরিবারে যদি পর্দা না থাকে, শরীয়ত পর্দা, অন্যগুলো পরে বলছি, তাহলে ব্যক্তি জীবন অত্যন্ত সুন্দর করে ফেলেছেন, কিন্তু পারিবারিক জীবনে এই পর্দা কায়েমের কোনো ভূমিকা আপনার নাই। আপনার স্ত্রী বেপর্দা বেহায়া অবস্থায় রাস্তাঘাটে বের হয়, মাথার চুল ছেড়ে দিয়ে শ্যাম্পু করে চলে যায়। আপনার মেয়ে ছোট জামা পাতলা ওড়না পরে রাস্তাঘাটে চলে। আপনার মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দিয়েছেন, শার্ট কিনে দিয়েছেন, সে তো জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে চলে, ও চেনাই যায় না ওটা নারী না পুরুষ। আছে না নাই? গ্রাম অঞ্চলে কম, কিন্তু শহর অঞ্চলে বেশি। ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে অধিকাংশ এমন অবস্থা আছে, আছে না নাই? তাই তো কবি আফসোস করে বলছেন, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না, মানুষ সব বদলে গেছে, বদলেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। চুলগুলো খাটো খাটো, শাটো প্যান্ট হাটো শাটো, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার, জুতা পায়ে দিয়ে কাঁধে এখন ব্যাগ লই, রোদে করে ঝিকমিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে যাইয়া দেখি ওইটা পুরুষ মানুষ না, মশান নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা। আছে না নাই? এখন তো বিভিন্ন প্রকার চাকরি নামেও এখন মহিলারা হোন্ডা ড্রাইভ করে, হোন্ডা চালায়, চালায় না? চালায় কিনা? নারীরা কয় স্বাধীন হলো, পুরুষের দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই, বিমান হতে শুরু করে মোটর সাইকেল তো চালাই, একটু ভাবনের আলাই, গজব কেন দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, এদিকে এমনটা নাই। সাতক্ষীরা আছে, সাতক্ষীরা নারী পুরুষ একই ঘাট গোসল করে, পর পুরুষের মাথায় শ্যাম্পু দেয়, সাবান দেয়, একই ঘাটে বহু আছে, একটা দুটো না, বহু রয়েছে। এটা কোনো পাপই মনে করে না, এটা ওদের কাছে কোনো পাপই না। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী, চলে বেপর্দা, তাই গজব আসে রে দুনিয়ায়। আপনি পরিবারে ইসলাম কায়েম করলেন না, আপনার স্ত্রী কন্যাকে পর্দা মানতে আপনি বাধ্য করলেন না। নারী জাতি থাকবে সবাই পর্দার ভিতরে, তবে নারী থাকবে সবাই সমাজে কদরে, তাই না? কলা যদি সিনে বিক্রি করে, ওর কদর কম না বেশি? ওর কদর কোথায় আছে? ওই যে বড় বড় পোকা আছে না, মাছি, ওদের কাছে কদর আছে, তাই না? ভদ্র মানুষের কাছে নেই। নারী জাতি থাকবে সবাই পর্দার ভিতরে, তবে নারী থাকবে সবাই সমাজে কদরে, নগ্ন ভাবে পাতলা কাপড় পরিবে যে জনে, তাকে জাহান্নামে পুড়তে হবে থাকে যেন মনে। মাথার কাপড় ফেলে দিয়ে রাস্তাঘাটে চলে যায়, পেটে পিঠে দেয় না কাপড়, জাহান্নামে যাবে সে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে যে মেয়েরা, অধিকাংশ পর্দার হুকুম কি আছে বলিয়া জামা পরে আটো সাটো, হাঁটুর উপরে, আর মশারির মতো পাতলা ছোট না পরে, এমন ভাবে চলে যারা, আমি যাচ্ছি তাদের বলে, ওই সুন্দর চামড়া আগুনে যাবে তোমার বলে। বলি দেখো কারা? আপনার মেয়ে ভার্সিটিতে পড়ে, শরীর পর্দা মেনে চলে না, এরকম মেয়ে সমাজে কম না বেশি? হাদি সাহেবের মেয়েও একই অবস্থা, তাই না? কঠিন সমস্যা। এই জন্য পারিবারিক ভাবে ইসলাম মানতে হবে। আপনার সন্তান, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলেকে নামাজ পড়তে বাধ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নির্দেশ দাও পরিবারকে। কে বলছেন? আল্লাহ।
নির্দেশ দাও পরিবারকে পড়ে যেন নামাজ আর সহি হাদিস মতে যেন করে পুণ্যের কাজ, নিজেও তাতে থেকো অবিচল, অলসতা করো না, এমনই ভাবে জীবন গড়ো, নইলে পর পাবে না। সন্তান পরীক্ষা, পরিবার পরীক্ষা, সম্পদ পরীক্ষা, এ জীবন পরীক্ষা, চাকরি পরীক্ষা, ব্যবসা পরীক্ষা, এগুলি আল্লাহর প্রতি আশা নাইলে পরকালে পাবে না রক্ষা। আল্লাহ সে কথা বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান ও সম্পদ হলো বড় পরীক্ষা, এদের সঠিক পথে না চালাইলে পাইবে না রক্ষা। এই কথাটা মনে রেখে পরিবারের প্রতি একটু কঠোর হন। সন্তান নামাজ না বলে ছাড় দেওয়া যাবে না। 10 বছর নামাজ পড়েন না পিটান, 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিন, নামাজের দোয়া মুখস্থ করান, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করান, আয়াতুল কুরসি মুখস্থ করান। যা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়লে নবী বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার একটাই বাধা, ও মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মরলেই জান্নাত। তাই বলে নামাজ পড়বেন আর ওই দোয়া পড়বেন, আর সুদ খাবেন আর ঘুষ খাবেন আর গান শুনবেন আর যেন ব্যভিচার করবেন, তা কিন্তু হবে না। ইবাদত কবুলের কিছু শর্ত আছে, সেগুলি পূরণ করলে এই ফায়দা এনে কি তাদের জন্য যারা রাসূলের তরিকায় ইবাদত করে, যারা হালাল রুজি খায়, সঠিক আকীদা রাখে, এরপরে যারা ভালো কাজ করবে ওর নেকি তারা পাবে। ঠিক না? ভেজাল পথে চলেছেন, বিদআত করে, শিরিক করে, সয়লাভ করে ফেলেছেন, গোটা জীবনটাই জাহিলিয়াতে ভরে গেছে। শুধু মসজিদে আসবেন আর আয়াতুল কুরসি পড়বেন, জান্নাতে যাবেন এমনটা না। বুঝতে পেরেছেন? এই জন্য আগেই বলেছি ইসলাম মানতে হবে সার্বিক জীবনে, শুধু ধারণা দিয়ে অল্প করে। প্রথমে বলেছি ব্যক্তি জীবন, এরপর বলেছি পারিবারিক জীবন, এরপরে অর্থনৈতিক জীবন। আপনি ব্যক্তি জীবনে খুব ভালো, অনেকবার হজ করেছেন, উমরা করেছেন। পারিবারিক জীবনেও আপনার ছেলেরা নামাজ না পড়লে লাঠিপিটা করেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, পারিবারিক জীবনও ভালো। কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি হারামখোর, আছে না নাই? সব ইবাদত বাতিল। বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবী বলেছেন হারাম খাদ্য দিয়ে গঠন, হারাম খাদ্য দিয়ে গঠন হলো যার দেহ, হারাম খাদ্য দিয়ে গঠন হলো যার দেহ, এমন মানুষ জান্নাতে যাইবে না কেউ। ক্লিয়ার? এক হাদিসে ফরফিট নাকি? আল্লাহ নবী বলেন যার রক্ত মাংস সুদের টাকায়, ঘুষের টাকায়, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে আনা টাকায়, অবৈধ টাকায় যার রক্ত মাংস গঠিত হয়েছে, যে ব্যক্তি হারাম খেয়ে রক্ত মাংস গঠন করেছে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। অতএব আপনাকে অর্থনৈতিক জীবনেও ইসলাম মানতে হবে, কিন্তু এটা পারি না, এটা পারি না। ব্যবসা করতে যে ভেজালে ভেজাল, ভেজালে ভেজাল, আছে না নাই? সালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল দোকানদারিতে, সালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল দোকানদারিতে, হারাম খাদ্য গ্রহণকারীর ভেজাল ইমানদারিতে। আছে না? ভেজাল আছে। আমি এক চাউলের মিলে গেছি দেখতে, যেই দেখি এক পাশ থেকে কালো মোটা চাউল, উপরের পর্দা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট চাউল, মোটা নষ্ট চাউল একদিক থেকে মেশিনে উঠায়, আর একদিক থেকে চাউলের এক পর্দা কেটে ময়লা মাছের জন্য বের হয়ে যায়, আর এক পাশ থেকে চিকন চাউল, চকচকে চাউল বের হয়ে যায়। ওই চাউল বাজারে মূল্য বেশি, কিন্তু সকালে রান্না করেছে, দুপুরে ভাত নষ্ট হয়ে গেছে। আছে না? আছে না? না কথা কথা আছে কিনা? এটাকে ধোকা হলো না? তাই তো বলেছিলাম সালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল দোকানদারিতে, হারাম খাদ্য গ্রহণকারীর ভেজাল ইমানদারিতে। কালো জিরায় কালি দেয়, সার দেয় মুড়িতে, আর ভালো ফলটা উপরে রেখে দেয় ঝুড়িতে। আমার উস্তাদ বললেন চিংড়ি মাছ কিনবেন, ছোট্ট ছোট নষ্টগুলো নিচে, বড়গুলো উপরে। বেগুন কিনবেন যেগুলো পোকা নাই ভালো, ওগুলো উপরে। আলু বড় বড়গুলো উপরে, খারাপগুলো ভিতরে। আছে না নাই?
কি বলে তাহলে? আল্লাহ নবী একদিনের খাদ্য স্তূপের পাশ দিয়ে, খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাওয়ার সময় খাদ্যের ভিতরে হাত ঢোকায় দিয়ে দেখলেন যে ভিতরে গুলো নরম, ভালো না, উপরে একটু ভালো। নবী বললেন কি ব্যাপার, উপরে ভালো ভিতরে খারাপ? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই বৃষ্টির পানিতে এমনটা হয়েছে। আচ্ছা বলেন তো, বৃষ্টির পানি পড়লে উপরে পড়ে না ভিতরে? উপরে না, ও ভিতরে ঢোকে, নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে, ভিতরে ঢোকে দিয়ে বিক্রি করবে। আল্লাহ নবী বললেন শোনো, মান গোস্সা ফালাইসা মিন্নি, এতটুকু ধোঁকা দেওয়ার কারণে নবীজি তাকে বললেন যে ব্যক্তি এরকম ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, নবীর দল থেকে বেরিয়ে গেলে। এতটুকু অপরাধ। কালো জিরাই কালি সার দেয় মুড়িতে, আর ভালো ফলটা উপরে রেখে দেয় ঝুড়িতে। ভেজাল ওষুধ বাজার ভরা, রোগ সারে না খাওয়াতে, আর ভুয়া ডাক্তার পাকা পটু টাকা পয়সা চাওয়াতে। খুব বিপদ। ইসলাম মেনে চলা অত সহজ নয়। প্রথমে হাদিসটা বলেছে আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য জান্নাতের মতো। যা খুশি তাই করে এরা কাফের নাকি? জাহান্নামী মানুষদেরকে বলিলেন আল্লাহ, দুনিয়ার পিছে ছুটতে থাকো দিয়ে গো পাল্লা, স্বাধীন মতো এই দুনিয়ায়, স্বাধীন মতো এই দুনিয়ায় খেয়ে পড়ে নাও, ভোগে বিলাসে মনের সুখে যেখান খুশি যাও। মরণ যখন আসবে তোমার, মরণ যখন আসবে তোমার, বুঝবে কত ঠেলা, কবরবাসী হলেই তোমার শুরু হবে খেলা। ذرهم يأكلوا ويتمتعوا وإليهم العمل وسوف يعلمون। আল্লাহ কোরআনে সূরা হিজরের 3 নম্বর আয়াতে সে কথা বলে দিয়েছেন। অতএব তুমি মুমিন, তুমি সাবধান, তোমার ব্যক্তি জীবন সুন্দর, পারিবারিক জীবন সুন্দর, অর্থনৈতিক জীবন সুন্দর। না খেয়ে মরে যাবে, সুদের টাকা নিবে না, ঘুষের টাকা নিবে না, অন্যকে ফাঁকি দিবে না, কাউকে ঠকাবে না, বোনের জমি ফাঁকি দিয়ে নিবে না, ছোট ভাইয়ের সম্পদ নিবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না। এগুলো সমাজে আছে না নাই? আছে না নাই? সবই আছে। আবার আমরা খুব ইমানদার, অত সহজ না। সম্মানিত হাজিরিন, সতর্কতার সাথে সাবধানতার সাথে চলতে হবে। এই দুনিয়ায় ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নাই। আমরা আমাদের সমাজে অসংখ্য মানুষকে দেখেছি যারা টাকা পয়সা যাদের অনেক বেশি হয়েছে, তারা ওই টাকাগুলি ব্যাংকে ফিক্সড করে রেখে দিয়েছে, মাসে মাসে লাভের টাকা উঠায় আর খায়। আছে না নাই? আমার এক মুসল্লি প্রায় 90 বছর হবো এমন বয়স। আমি বলছি একদিন, দাদু আপনি আপনার কোন সন্তানের দিকে খান নাকি সবের দিকে খান? তো উনি বলছেন যে আমি কোন সন্তানের দিকে খাই না। কি করেন? আমার জমি জায়গা যাচ্ছেন সব বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওই মাসে মাসে লাভের টাকা উঠায়, একদিন গোস্ত কিনি আর একদিন নষ্ট। মসজিদে বসে বলছেন, এগুলো বাস্তব কথা। তখনই আমি দেখলাম ব্যাংকে রেখে লাখ লাখ টাকা, মাসে মাসে তোলে হাজার, আর সেই টাকা দিয়ে কেনে ভালো ভালো বাজার। একদিন গোস্ত আর একদিন মাছ। আমাদের সমাজে এমনটা আছে না নাই? আছে না নাই? এই গেল এক শ্রেণী। আরো এক শ্রেণীর মানুষ আছে ব্যাংকের থেকে লোন নিয়ে, সমিতি থেকে লোন নিয়ে তারপর ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। এই যে লোনের সুদ টানতেছে, এভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, ধোঁকাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছি, পাপাচার জীবন কাটিয়ে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লিয়ারফা'আল লুকমাতা মিনাল হারামি ইলা ফীহি ফালা ইসতাজাবা লাহু দাওয়াতান 40 ইয়াওমা। আল্লাহর নবী বললেন, যদি কোন ব্যক্তি এক লুকমা হারাম খাদ্য একবার মুখের ভিতরে হারাম খাদ্য ঢুকায়, নবী বলেছেন 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো দোয়া কবুল হবে না। সব শেষ একবার। আর আমরা প্রতিদিন কতবার ঢুকাই তার কোনো হিসাব নেই, ঠিক কি না? ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে, অর্থনৈতিক জীবনে মানতে হবে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আচ্ছা
একটা হাদিস বলে আমি আলোচনা মোড় ঘুরাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন লিমান ইশতারা সাওমান বিআশরাতিন দিরহামিন ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু সালাতান মা দামা আলাইহি। একটু আওয়াজ দিয়ে বলেন নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। নবী বলছেন যদি কোনো ব্যক্তি 10 দিরহামে একটা কাপড় কিনে, সহজ বলি 10 টাকা একটা কাপড় কিনেছে, 10 টাকার 9 টাকা হালাল আর 1 টাকা হারাম। হালাল বেশি না কম? কম। 9 টাকা হালাল, 1 টাকা হারাম। হালাল বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। তো নবীজি বলছেন এই যে সামান্য একটু হারাম ঢুকিয়ে নিয়েছে, ওই কাপড় পরে ও যতদিন নামাজ পড়বে, তাই কাবায় নামাজ পড়ুক আর মসজিদে নববীতে পড়ুক আর তাহাজ্জুদের পড়ুক আর যাই পড়ুক, নবী বলছেন ওই কাপড় পরে ও যতদিন নামাজ পড়বে ততদিনই নামাজ কবুল হবে না। তাহলে নামাজ পড়লেই কবুল হয় না, ঠিক কিনা? সার্বিক জীবনে ইসলাম মেনে চলতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আগে আপনাকে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে। দৈনন্দিন জীবনে আমাকে কি কি করতে হবে, ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বো, ঘুম থেকে উঠে কি করব, এটা আপনাকে আমাকে জানতে হবে। ঘুমাতে যাওয়ার আগে কি করব, সারাদিন আমি কিভাবে চলবো, সারাদিন কয় ওয়াক্ত নামাজ পড়বো, সারাদিন কখন কোন তাসবিহ পড়বো, সবগুলি আপনাকে আজকে জানতে হবে। দুনিয়ার ব্যাপারে আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু দ্বীনের ব্যাপারে আমরা অজ্ঞ, আমরা জাহেল, আমরা মূর্খ, ঠিক কিনা? আমরা মূর্খ। এখানেও পরক আর হয় না, হুজুর বয়স অনেক হয়ে গেছে, এখনো ওসব সম্ভব না, বলে না? দুনিয়ার সবকিছু বুঝে সবকিছু ঠিক করে নেয়, কিন্তু পরকাল ঠিক করার চিন্তা করে না। বাড়ির জমি নষ্ট হয়ে যাচ্ছে, দলিল ঠিক করার জন্য নিজে তো বোঝে না, টাকাও নেই, মূর্খ মানুষ কিছু টাকা হালাত করে নেই। এই যে বগল টাকায় আপনার দলিলটা নিয়ে যে বোঝে তার কাছে যায়, লাইন দেয়, 1 দিন 5 দিন 10 দিন যায়, আরো টাকা দিয়ে আসে, দিয়ে জমিটা ঠিক করে নেয়, নেয় না? কথা কয় না, নেয় না? যদি ঠিক করে ভিটে বাড়ি বন্ধুর হয়ে গেলে যাবো কোথায়? এটা বুঝে, এটা বুঝে, কিন্তু ঈমান যে হারিয়ে যাচ্ছে, ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, পরকাল নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা ঠিক করার কোনো চিন্তা পরিকল্পনা নেই, ঠিক না? এই তো আমরা মুসলমান। এজন্য আগেই বলেছি, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কেনা বলো হাত দিয়ে মুখে, মুসলিম তুমি কোরআন মাজিদ পড়তে জানো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি হালাল হারাম মেনে চলো না, মুসলিম তুমি অসুর যাকাত ঠিক মতো দাও না, মুসলিম তুমি গান বাজনা শোনো সব সময়, মুসলিম তুমি তোমার পাপের নেই তো কোনো ভয়, মুসলিম তুমি সুদ ঘুষ যাও খেয়ে যাও বেশ, মুসলিম তুমি তোমার পাপের নেই তো কোনো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি করো জীবনে প্রতিটা কাজে কামে, প্রতিটা কাজে কর্মে আল্লাহ আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আগে একটা কথা বলেছি যে দুনিয়ায় আমরা যখন আসি নাই আমাদের কি সম্পদ ছিল? সবাই বলেন না। অনেকে চুপ করে আছে, মনে ছিল না, কারণ ছিল না। আবার দুনিয়ায় আমরা যখন থাকবো না আমাদের কি সম্পদ থাকবে? কিছুদিনের জন্য আল্লাহ কাউকে অনেক সম্পদ দিয়েছেন, কাউকে দেন না, ঠিক কিনা? কাউকে দিয়েছেন যে সম্পদ রাখতে পারবে না, যে সম্পদ সাথে করে নিয়ে যেতে পারবে না, ওই সম্পদ আল্লাহর পথে খরচ করে আল্লাহকে খুশি করার চেষ্টা করলো কিনা আল্লাহ সেটাই দেখতে চান, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান যারা পরকালে বাঁচার জন্য এই সম্পদ আল্লাহর পথে খরচ করে, আল্লাহর ব্যাংকে কিছু জমা করে। আমরা দুনিয়ার ব্যাংকে জমা করি, সমিতিতে জমা করি, বাড়িতে আলমারির ভিতরে রেখে দেই, বালিশের নিচে রেখে দেই, বিভিন্ন ভাবে জমা করি, কিন্তু আল্লাহর ব্যাংকে আমরা সম্পদ জমা করতে চাই না। মুসলমান আমরা বুঝি না আমার সম্পদ কোনটা, এটা আমরা এখনো বুঝি নাই। সাহাবায়ে কেরাম বুঝতেন না, আল্লাহ নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, নবী যেটা বুঝিয়ে দিয়েছেন ওটাই সঠিক। কথা বলে ঠিক কিনা?
নবীজি ব্যাখ্যা করে নিয়ে দিচ্ছেন ইয়াকুল আব্দু মালি মালি ইন্না মালাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাতনা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিদুন ওয়া তারিকুহু লিন-নাস। নবীর কথা সত্য না মিথ্যা? নবীজি বলছেন শোনো, ইয়াকুল আব্দু মালি মালি, আর বান্দা বলে আমার মাল আমার, আমার মাল আমার করো। তুমি জানো তোমার মাল কোনটা? আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছেন ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জেনে রাখো তোমার মাল তিনটা। কয়টা? কয়টা? যারা বলেন কয়টা? আপনার আমার মাল কয়টা? কে বলেছেন? নবী। আপনার আমার মাল তিনটা, নবী বলেছেন। যদি আপনি আমি বুদ্ধিমান হই, আমার মাল সংগ্রহ করার চেষ্টা করব। এক নম্বর হলো নবী বলছেন যেটা খেয়ে শেষ করে ফেলেছে ওটাই তোমার। খেয়েছো কিন্তু শেষ হয়নি, এখনো পেটে আছে, ওটা তোমার না। যদি বমি করে দাও পশু পাখি খাবে, ঠিক কিনা? ব্যাখ্যাটা দেখেন, খেয়ে শেষ করে ফেলেছো ওটাই তোমার। যেটা ব্যবহার করে শেষ করেছো আর কেউ ব্যবহার করতে পারবে না ওটাই তোমার। আর যেটা আল্লাহর ব্যাংকে জমা করেছে ওটাই তোমার। এই মসজিদে আপনি 50,000 টাকা দিয়েছেন, আপনার কোটি কোটি টাকা আছে, আপনার মৃত্যুর পরে ওই সম্পদ ওই টাকা আপনার থাকবে না, থাকবে? ওর মালিক হবে আপনার সন্তান, ঠিক কিনা? কিন্তু আপনি 50,000 1 লক্ষ টাকা দিয়েছেন, 5 কাঠা 5 শতক জমি দিয়েছেন, ওটা আল্লাহর ব্যাংকে জমা হয়েছে, ওটা আপনার। কিয়ামত পর্যন্ত ওই সম্পদ আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের কারণে নেকি জমা করতে থাকবেন। নেকি জমা করতে 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 পাহাড় সমান হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন মান তাসাদ্দাকা বি আদলি তামারাতিন মিন কিসমিন তানজিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তানজিবিন ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বি আলি সাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফাদওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবালি রাওয়াহুল বুখারী। নবী বলছেন হালাল টাকা দান করে যে, হালাল কাজ করলাম না, হালাল টাকা দান করে যে একটা খেজুর পরিমাণ, হালাল টাকা দান করে যে একটা খেজুর পরিমাণ, তা বাড়তে বাড়তে হয়ে যাবে পাহাড় সমান। নবী কথা, বুখারী মুসলিমের হাদিস। এরপরে আমাদের সমাজে অনেক মানুষ আছে, হুজুর যত ওয়াজ করেন না কেন, কিয়ামত পর্যন্ত নেকি জমা হবে, একটা খেজুর পরিমাণ দান পাহাড় সমান হবে, তবুও দেব না, তবুও দেব না। আছে না নাই? আরেকটা হাদিস শোনেন, কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর কথা হবে। কিয়ামতের বান্দার সাথে আল্লাহর যে কথা হবে, আল্লাহ কি সেটা জানেন? সবাই বলেন জানেন না? আল্লাহ জানেন। ওই কথাটি আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। কি কথা হবে? ইয়াকুলুল্লাহু লাহু ফাহরিন নারি আযাবান ইয়াউমিল কিয়ামাতি লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি ফায়াকুলু নাআম রাওয়াহুল বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে এমন একজন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আদম সন্তান, আজকে যদি তোমার কাছে গোটা দুনিয়া পরিমাণ সম্পদ থাকতো, কি পরিমাণ, কি পরিমাণ? ওই চাচা ঘুমাচ্ছেন, শেষ করে দিচ্ছি 2-5 মিনিট। কি পরিমাণ সম্পদ? হাদিসে এসেছে, আল্লাহ বলবেন, ও আদম সন্তান, যার শাস্তি জাহান্নামের সবচেয়ে কম, তাকে বলবেন, যদি আজকে গোটা দুনিয়া পরিমাণ সম্পদের মালিক তুমি হতে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই দুনিয়া পরিমাণ সম্পত্তি দান করে দিতে। তারা বললো ফায়াকুলু নাআম। হাদিস কিন্তু বুখারী মুসলিম। ফায়াকুলু নাআম, তারা বলল হ্যাঁ, আজকে গোটা দুনিয়া পরিমাণ সম্পদের মালিক হলেও এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সব দান করে দিতা। কিয়ামতের দিন আদম সন্তান দুনিয়া দান করে দিবে, দুনিয়ায় থাকা অবস্থায় 5,000 টাকা দিবেন, ঠিক না? কথা কয় না? এই তো ইমানদার, এই তো আমরা ইমানদার।